একটি গাছ মায়ের নামে সংকল্প অরণ্য সপ্তাহ পালন। ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো গাছের চারা। একটি গাছ মায়ের নামে সংকল্পকে সামনে রেখে 14 থেকে 20 জুলাই রাজ্য জুড়ে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। উপলক্ষে গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চলের ঝরিয়া প্রাথমিক বিদ্যালয় এবং শ্যামবাজার অঞ্চলের পাণ্ডুগ্রাম বেনেপুকুর শিবতলা প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেন। তাদের আহ্বান, প্রত্যেক ছাত্রছাত্রী যেন নিজের মায়ের নামে সেই গাছটি রোপণ করে এবং মায়ের মতোই ভালোবাসা ও যত্নে গাছটিকে লালন পালন করে বড় করে তোলে। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকারা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, গাছ লাগান প্রাণ বাঁচান এটি শুধু একটি স্লোগান নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার। এই গাছটি শুধু একজন মানুষের নয়, একটি গাছ শুধু একজন মানুষের নয়, অসংখ্য প্রাণীর জীবন ধারণের সহায়ক। পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ অক্সিজেন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা এবং বৃক্ষরোপণের অভ্যাস তৈরি করা লক্ষ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে অরণ্য সপ্তাহের কর্মসূচি উৎসবের আবহাওয়ায় পালিত হয়। কোকাট থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আমরা সরকারি প্রকল্প অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় অরণ্য সপ্তাহ 14 থেকে 20 জুলাই পর্যন্ত পালন করতে বলেছেন। সেই অনুযায়ী আজকে শেষ দিন। আজকে আমরা এই বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। এর আগেও আমরা 14 তারিখ থেকে প্রত্যেক দিনই আমরা বৃক্ষরোপণ করে এসেছি। আজকে আমরা শেষ দিন, আজকের দিনটিকে আমরা উদযাপন করছি। একটি গাছ মায়ের নামে, এটি যে সরকারি প্রকল্প 2025 সাল থেকে শুরু হয়েছে, সেই কাজ আমরা এবছরও মায়ের নামে একটি গাছ লাগাচ্ছি এবং প্রত্যেকটি ছেলেকে আমরা একটি করে গাছ দিচ্ছি এবং তাদেরকে বলা হচ্ছে তোমরা মায়ের নামে গাছটিকে লাগাবে, যত্ন করবে এবং বড় করে তুলবে। মায়ের নামে তোমরা লাগাবে, কারণ আমরা গাছের কাছ থেকে যে সুযোগ সুবিধা পাচ্ছি, আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, আমরা গাছের কাছ থেকে যা উপকার পাই, সেই উপকারের কথা মাথায় রেখেই প্রত্যেকটি ছেলেকেই বলা হচ্ছে তোমরা মায়ের নামে গাছটিকে লাগাবে এবং গাছটিকে বড় করবে। এই পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছটিকে তোমাদেরকে বড় করতেই হবে, এটি তোমাদের অঙ্গীকার। আজকের দিনে আমাদেরকে শপথ নিতে হবে, গাছটিকে বড় করতে হবে, মায়ের নামে গাছটিকে শপথ নিয়ে সেটাকে বড় করতেই হবে, এটি আমাদের অঙ্গীকার আজকে। আপনার নাম? আমার নাম অরূপ সাহা, পাণ্ডুগ্রাম বেনেপুকুর শিবতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমরা প্রত্যেক বছরের মতো এবছরও যে আমাদের সরকারি প্রোগ্রাম, তাতে অরণ্য সপ্তাহ পালনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। শিশুদেরকে এমনি সচেতন করেছি, মায়েদেরকে নিয়ে মিটিং হয়েছে এবং তাতে সমস্ত মাকে বলা হয়েছে যে ছেলেরা যেন একটি গাছ লাগায় বাড়িতে এবং সেটি তারা মায়ের নামে উৎসর্গ করবে। একটি গাছ মায়ের নামে এই প্রোগ্রামকে সফল করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে আমরা সকালে একটা র্যালি করেছি এবং তাতে সমাজ সচেতনতামূলক বার্তা এবং গাছ লাগানোর উপকারিতা সম্বন্ধেও আমরা বলেছি। এছাড়াও আজকে আমরা স্কুলের সামনে যেটুকু ফাঁকা জায়গা আছে সেখানেও 2-1টি বৃক্ষরোপণ করব এবং সেগুলিকে সযত্নে যাতে বড় করা যায় তাকে চেষ্টাও আমরা করব। কর্মসূচিটা কদিন ধরে চলছে? 7 দিন ধরে চলছে। সপ্তাহ চলছে 14 তারিখ থেকে আজকে 20 তারিখ পর্যন্ত। আপনার পরিচয়? আমি ঝরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠাকুরদাস চক্রবর্তী। প্রতি বছরই অরণ্য সপ্তাহ পালন করি এবং খুব উৎসাহের সঙ্গে সব বাচ্চাদের চারা গাছগুলি দিই এবং খবর রাখি ওরা নিয়মিত গাছেদের যত্ন করে বড় করছে। আমরা ওদেরকে শিখিয়েছি বলে মা কি নাম ভাই, অর্থাৎ একটি গাছ তাদের কাছে মায়ের সমান। তাদের মা তাদেরকে যেমন যত্ন করে, তারা তাদের চারা গাছ থেকে তেমনি যত্ন করে বড় করবে। এই শিক্ষা দিয়ে আমরা তাদের হাতে চারা গাছগুলি তুলে দিই। এবছরও দিলাম আর আশা করছি তারা আগের বছর যেমন করে যত্ন করে গাছ বড় করেছে এবছরও তাই করবে। আমরা ওদেরকে শেখালাম গাছ মায়ের সমান, মায়ের অবদান আমাদের জীবনে যেমন, ওদের জীবনে গাছের অবদানও ঠিক ততটাই হবে। পৃথিবীর বুকে গাছ থাকলে তবে এই পৃথিবী সবুজ থাকবে, ওদের বাঁচার উপযোগী থাকবে, সুস্থ পরিবেশ দেওয়ার মতো আমাদেরকে সবাইকে বড় করে রাখবে, সুস্থ জীবনের অধিকারী হওয়ার জন্য। তাই আমরা গাছ লাগাবো। একটি গাছ একটি প্রাণ, শুধু একটি প্রাণ নয়, একটি গাছ অনেক প্রাণ। এই শিক্ষা দিয়ে আমরা ওদেরকে চারা গাছগুলো তুলে দিই।